আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি হলুদ দেবো, নুন দেবো, হলুদ দিয়ে দিলাম, নুন দেবো স্বাদ অনুযায়ী, নুন দিলাম, নুন হলুদটা একটু নেড়ে নিচ্ছি। সবজিটা রং থেকে বুঝতে পারছো ভাজা হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে দিয়েছি। নুনটা আগে দিলে এরকম ভাজতে পারতাম না, তাই জন্য নুনটাই লাস্টের দিকে দিলাম। আর দেবো এবার আদা। আমার হয়েই গেছে, এবার একটু নেড়েই জল ঢেলে দেবো। তো এইভাবে বাড়িতে বরবটির তরকারি বানিয়ে খাও, রুটির সাথে, ভাতের সাথে, সবার সাথেই ভালো লাগবে। তা হয়েই গেছে, এবার জল ঢেলে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো আর যদি তোমাদের ইচ্ছে হয় একটু বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগে কমেন্ট করে জানিও। যদি ভালো না লাগে অবশ্যই জানিও, কেননা এইভাবে তরকারি করলে অবশ্যই ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো যারা বরবটি খাওয়া পছন্দ করো না তারাও খেতে ভালোবাসবে, অবশ্যই খেয়ে দেখো এইভাবে। কালারটাই দেখছো তো কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর কালারটা দেখো। এবারে জল ঢেলে দিলাম। ঠিক আছে, এবার একটু চাপা দেবো, গ্যাসটা জোরে দিয়ে দিচ্ছি, একটু ফুটে যাক, তারপরে জলটা চাপা দেবো। আর লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। এটা একটু নরম হয়ে যাক, একটু ফুটতে দেবো, নরম হয়ে যাক। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটুক, একটু পরে দেখাবো।